আজকে তোমার রেজাল্ট দিয়েছে এসএসসি পরীক্ষাতে, যারা পরীক্ষা দিয়েছে এবারে সবাইকে অভিনন্দন। যারা যারা উত্তীর্ণ হয়েছো আর যারা হয়তো 1-2 বছর ফেল করছো বা ফেল করছো তাদের জন্য সমবেদনা। আর একটা কথা কি, ফেল করলে নিজেকে হতাশ করার কোনো দরকার নেই, ইনশাল্লাহ পরবর্তী পাস করবা। এমন একটা ভরসা নিয়ে পরীক্ষা দিবে বা এমন একটা ভরসা নিয়ে থাকবে। হয়তো সাময়িকের জন্য একটু মন খারাপ হবে, ফ্যামিলি একটু চাপ থাকবে, সমস্যা নেই, সব কিছু মেনটেন করে চলো, পরেরবারে আবার পরীক্ষা দিবে। আর আমার ভাইও হয়তো আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু সে তো এখন নাই, তাকে সারা দিয়ে দিয়েছে। তো এতটুকু আর কি, যদি সে থাকতো হয়তো এতক্ষণ মিষ্টি যেত বাসায়। হয়তো রেজাল্ট নিয়ে কথাবার্তা বেশি চলছে আর একটু। আজকে হয়তো এটাই ফিকিরটা নাই, হয়তো কাজিন যারা ছিল তারা ফার্স্ট করছে তাদেরও শুনছি, হয়তো মনে ভিত্তি এতটাই আসছিল না আর কি। কিছুক্ষণের জন্য একটু তার কথা মনে পড়ছে। 17 ভাই তো এতটুকুই আর কি। যারা তোমরা পাস করছো তাদের সবাইকে অভিনন্দন, আর যারা ফেল করছো তাদের জন্য সমবেদনা। এবং কি এক কথা অভিনন্দন, তাদেরকে অভিনন্দন এই জন্যই বলবো যে তোমরা ফেলিয়ার না, ইনশাল্লাহ পরবর্তী পাস করবা, পরবর্তী ভালো কিছু করবা, এটা মাথা রাখবা। আর সবসময় পাস করলে যে ভালো কিছু হবে তেমন না, হয়তো ফেল করার পিছনে অনেকটা কিছু আছে। অতএব নিজেকেও ছোটো করার কোনো দরকার নেই, দোয়া করো, পরবর্তীতে আবার পরীক্ষা দাও, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে।